আমরা দেশ থেকে তাইওয়ানে আসার সময় কি কি জিনিস নিয়ে এসেছি আপনাদের একটু আজকে সব দেখাই। আমাদের দুটো বড় বড় লাগেজ হয়েছে, দুটো লাগেজ মিলে আমাদের ওজন হয়েছে 53 কেজি। তো পিঠে 7 কেজি করে তো লাগেজ থাকেই, আরও এক্সট্রা। তো দুজনের দুটো 7 কেজি করে লাগেজ, মেয়ের একটা রয়েছে। তো এই নিয়ে পিঠে রয়েছিল প্রায় 21 কেজির মতো। আর এই দুটো বড় ট্রলি ব্যাগে ওজন ছিল 53 কেজি। চলুন আপনাদের দেখাই এই ট্রলি ব্যাগটায় আমরা কি কি নিয়ে এসেছি খাবার দাবার, সেটা আপনাদেরকে একটু দেখাবো আজকে। এই ব্যাগটাতে শুধু রয়েছে খাবার দাবার, আর দুটো ব্যাগেই ছিল। এই ব্যাগটাতে বেশি ছিল আর ওই ব্যাগটাতে অল্প কিছু ছিল। তো সেটা সবগুলো এক ব্যাগে রেখেছি আপনাদের একটু দেখানোর জন্য। তো চলুন কি কি রয়েছে আপনাদের একটু দেখাই। এটা কি ঝুরি ভাজা রয়েছে, এটা রয়েছে ঝুরি ভাজা। এটা 500 গ্রামের প্যাকেট রয়েছে। মানে এই দুটো ট্রলি ব্যাগের ওজন ছিল, জামা কাপড় ছিল প্রায় 10 কেজির মতো, আর ব্যাগের ওয়েট রয়েছে আরও 10 কেজি, 5 5 10। বাকি ছিল 30 কেজি শুধু খাবার দাবার। তো সেই 30 কেজি খাবার দাবার কী কী আপনাদের একটু দেখাচ্ছি। একটা একটা করেই রাখো, থাক না। ওই তো আর একটা কালো প্যাকেট, ওই তো এইটা আছে চিড়ে, সাদা চিড়েগুলো নিয়ে এসেছি। আমরা যারা দেশ থেকে বাইরে আসি, দেশের মধ্যেও যারা বিভিন্ন রাজ্যে থাকে তারাও খাবার দাবার নিয়ে যায়। আর আমরা এখানে নিয়ে এসেছি, যেহেতু আমাদের বেশি জিনিস তো আনতে পারবো না, তারপরেও আমরা যে পরিমাণ জিনিস নিয়ে এসেছি, মানে প্রচুর পরিমাণে জিনিস নিয়ে এসেছি। আমাদের 30 কেজি মানে খাবার দাবার মানে কি, খাবার দাবার মশলাপাতি রয়েছে, মশলাপাতি, মিষ্টি, চানাচুর, তারপরে সুজি, সিমাই, এরও চিপস, ফুচকা, এরকম বিভিন্ন ধরনের খাবার দাবার রয়েছে। তো এটা হলো লঙ্কা গুঁড়ির প্যাকেট, এটা প্রায় 500 গ্রামের মতো ওজন রয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা ছোটো ছোটো প্যাকেট। ছোটো প্যাকেট নিলে সুবিধা হয়। এটা রয়েছে পাঁপড়, এটা আছে সুজি, তেজপাতা আরও প্যাকেট আছে মনে হয়, আর একটা থাকার কথা। থাক পর ওগুলো নিচে পরপর একটা তো একসঙ্গে তো সাজানো হয়নি, এটা সেটা করে সাজানো হয়েছে। এই ব্যাগে কিছু, ওই ব্যাগে কিছু। তো ওই ব্যাগে জামা কাপড়গুলো বের করে নিয়ে বাকি যেগুলো ছিল সব এক ব্যাগেই করে দিয়েছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ছোলার ছাতু, ওই তো আরেকটা, ওই তো আরও আছে ঝুরি ভাজা, নিচে দুটো প্যাকেট ছিল। হ্যাঁ, এই দুটো প্যাকেট 500 1 কেজি করে। চানাচুর, ওইগুলো তো 500 গ্রামের প্যাকেট। চানাচুর আরও নিচে রয়েছে, 3 কেজির মতো শুধু চানাচুর রয়েছে। রাখো এই সাইডেই সব রাখো। কাসন্দি নিয়ে এসেছি। কাসন্দি এটা সর্ষের সস। হ্যাঁ, ওই কাসন্দি, এটা সস। আর যেটা আমরা আমের কাসন্দি বানাই সেটা আলাদা, সেটা মায়ের, সেটাও নিয়ে এসেছি। সেটা প্রায় 600 গ্রাম, সেটা মা বানিয়েছে ঘরে, আমের কাসন্দি। আর এটা নারকেল তেল, প্যারাশুটের নারকেল তেল। এখানে যা জিনিসপত্রের দাম এই নারকেল তেলগুলো, তো এটা 500 গ্রামের মতো। ওটা 500 গ্রাম না, 1 লিটার না, 500 গ্রাম। এটা হলুদ নিয়ে এসছে, ওটা প্রায় 500 গ্রামের মতো আছে বোধ হয়, 100 গ্রামের প্যাকেট। আর দুটো লোটাসের ফেস ওয়াশ নিয়ে এসছি। জোয়ানের প্যাকেট না, কালো জিরে, ওটা কালো জিরে, 4 প্যাকেট।
50 গ্রাম করে প্যাকেট। আচ্ছা, এটা ফুচকা। ফুচকা আছে 4 কেজি। 4 কেজি। নিচে আরও আছে। নিচেগুলো পরে ঘাটবে, একটা একটা করে উপরেগুলো নামাও, প্যাকেটগুলো ছিঁড়ে না যায় আবার টানাটানি করলে। 4 কেজি ফুচকা নিয়ে এসেছি। আগের বারে 1 কেজি ফুচকা নিয়ে এসে খেতে আর কুলোয়নি, শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, তাই জন্য এইবারে 4 কেজি ফুচকা নিয়ে এসেছি। ওটা জিরে গুঁড়ি রয়েছে, ওটা হ্যাঁ 500 গ্রাম, না আরও বেশি হবে বোধ হয়, ওটা 700-800 গ্রামের মতো হবে, বা 1 কেজি হতে পারে বোধ হয়। 1 কেজি, হ্যাঁ 2 কেজি প্যাকেট আনছিলে, 1 কেজি ফেরত দিয়েছি, আর এটা 1 কেজি আছে। সোনপাপড়ি, হলদিরামের সোনপাপড়ি আমরা উপরে প্যাকেটটা খুলে দিয়ে ভেতরে প্যাকেটটা নিয়েছি, মানে যতটা ওজন কমানো যায় আর কি। এরকম সব বিভিন্ন বক্স, সেগুলো খুলে রেখেছি। মেয়ের জন্য এই 4টে বই ওর দিদা দিয়েছে। ছোট ছোট ছড়ার বই, আর হচ্ছে ABCD ওর দিদা দিয়েছে। আর এটা গ্লুকন্ডি 1 কেজি। গরম মশলা, খড়ির ছাল, গরম মশলা, গ্লুকন্ডি 500 একটা আছে। এটা হচ্ছে লবঙ্গ, 200 গ্রাম না 250, 100 গ্রাম, 100 গ্রাম। আর এটা হচ্ছে মেয়ের সেরেলাক্স, চিপস 1 কেজি, ওটা 1 কেজির প্যাকেট। চিপস একটাই নিয়েছি, যখন ব্যাগে আর ওয়েট বেড়ে যাচ্ছিলো ভাবছিলাম চিপসটা কমিয়ে দেব, তারপরে নিয়েছি যে 50 কেজি বেশি তো নেওয়া যাবে না, 25-25, 50 দুজনের। মেয়ের তো কোনো টিকিট কাটতে হয়নি। এটা চানাচুর, চানাচুর আছে 3 কেজি। এগুলো সব 500 গ্রাম করে প্যাকেট। তো মেয়ের জন্য কোনো লাগেজ নেই, শুধু হ্যান্ড লাগেজ একটা ছিল। তারপরে 50 কেজি ওজন, 10 কেজি, তো 10 কেজি ওইটাই হ্যান্ড লাগেজে ছিল আর কি। তো বড় আর ট্রলি নিয়ে নিই, বড় ট্রলির মধ্যে ওই 25-25 দুজনের 50 কেজি ওজন। এটা বিট লবণ, প্যাকেট মতোই রাখো, প্যাকেটের মধ্যেই রাখো, ফেটে না যায়। এবার প্যাকেটের মধ্যেই রাখো, পরে সব গোছাবো। ভলিনি স্প্রে একটা নিয়ে এসেছি, যখন তখন দরকার হয়। অমৃতাঞ্জনও রয়েছে, ঔষধপত্র রয়েছে, প্রচুর জিনিস। হ্যাঁ মাজন অনেকগুলো নিয়ে এসছে। টুথপেস্ট, এটা হচ্ছে RCM এর একটা টুথপেস্ট। এই টুথপেস্টগুলো খুব সুন্দর, খুব ভালো, দাঁতের জন্য খুব উপকার এই টুথপেস্টগুলো। হ্যাঁ 500 গ্রাম আছে। এই টুথপেস্টগুলো খুব ভালো, দাঁতের জন্য খুব উপকার। আর সিমাই রয়েছে। আচ্ছা, এটা একটা ওষুধ, এটা হচ্ছে কি পলিক্রল, গ্যাসের ওষুধ পলিক্রল। কি হ্যাঁ 3 কেজি চানাচুর, আবার কি 500 গ্রাম করে প্যাকেট না এক একটা। সিমাই আছে 2 কেজি ছিল, 2-3টে প্যাকেট বোধহয় বের করেছি, বাকি সবগুলোই রয়েছে। সিমাই আছে এটা 1800 গ্রাম, ছোট ছোট প্যাকেট নিয়েছে এগুলো সব। যখন যেদিন খাবো ইচ্ছে হলে সেদিন একটা প্যাকেট কাটলেই হয়ে যাবে, বড় প্যাকেট হলে আবার হাওয়া বাতাস লেগে যাবে, এই জন্য ছোটো প্যাকেট নেওয়া। ওই 3-4টার মতো বোধহয় ছিল জোয়ানের, থাকতে পারে ওই নিচে। পলিক্রলটা বের করে দাও। হ্যাঁ
হ্যাঁ, ওটাতে তেঁতুল আছে, তেঁতুল, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ গুঁড়ি আর এলাচ আছে, লঙ্কাও আছে, লঙ্কার গুঁড়িও আছে, আর জলজিরার প্যাকেটও রয়েছে। ওইটাও মিনিমাম 1.5-2 কেজির মতো ওজন আছে। তেঁতুলটাই আছে 1 কেজি। ফুচকা খাওয়ার জন্য, মাছের টক খাওয়ার জন্য তেঁতুলটা নিয়ে এসেছি। আর ওটা গোলমরিচের গুঁড়ি। ওটা কটা আছে? 500 গ্রাম না 250 গ্রাম? 200 গ্রাম। বোরোলিন, অমৃতাঞ্জন, বোরোলিন ওই আরও একটা প্যাকেট না, সেই ওষুধের প্যাকেটের মধ্যে। আচ্ছা, ওদের বাংলাদেশি একজন মানে বন্ধু, তো তার জন্য নিয়ে এসছে। বেশি তো জায়গা ছিল না, তাই শেষ মুহূর্তে বলেছে, ফলে জায়গা বেশি হয়নি, কেননা আগে আমরা নিজেদের জিনিস কিনে ফেলেছি সেগুলো, ফলে সেগুলো ভরাট হয়ে গেছে। তারপরে মানে আমাদের কিছু জিনিস ফেরতও দিতে হয়েছে, কেননা ব্যাগে আর জায়গা হচ্ছিল না বলে। তো সেগুলো কিছু কিছু কমিয়ে দিয়ে মোটামুটি একজন দাদার জন্য, তার বাচ্চার জন্য দুধের প্যাকেট নিতে হয়েছে, আর একজন দাদার জন্য চায়ের প্যাকেট নিয়েছি, আর এই চাউমিন, মানে এটা হচ্ছে নুডলসটা, এই 5 টাকার নুডলসটা খেতে খুব পছন্দ করে, তাই জন্য বলেছিল, তাই মাত্র 4টা নিয়েছি, বেশি আর জায়গা হয়নি। আর এটা হচ্ছে তেল, জেসমিন তেল, জেসমিন 200-400 গ্রাম। আমি এই জেসমিন তেলটা মানে অনেক ছোটোবেলা থেকেই ইউজ করি, মা ইউজ করতো, তাই মা মাখিয়ে দিত ছোটোবেলা থেকেই, তো সেটাই ইউজ করে করে এতদিন চলছে, তাই জন্য আর অন্য তেল কখনোই আর ব্যবহার করা হয়ে ওঠেনি, এটাই ব্যবহার করি। পাঁপড় অনেকগুলো রয়েছে, 500 গ্রাম বোধ হয় না, এক একটা বোধ হয় 200-250 গ্রাম করে ওজন রয়েছে। 1 কেজির মতো পাঁপড় আছে, শুধু 5টা আছে, 1 কেজি 200 গ্রাম করে। আচ্ছা, এটা হচ্ছে হরলিক্স, হ্যাঁ 1 কেজি। ওটা 1 কেজি না 500 গ্রাম? না 1 কেজি, দেখেই তো মনে হচ্ছে। 1 কেজি প্যাকেটে না, মনে করি ওটা 1 কেজি। আর ওই যে তেজপাতা, ঔষধ আছে, এগুলো সব ঔষধ। আরও একটা বক্স ছিল, ব্যাগের মধ্যে সব ঔষধগুলো ছিল, তাতে কিছু নিয়েছি, আর এটা খোলাও কিছু নিয়েছি, 2টো নিয়েছি। হ্যাঁ, ঘরে যেটা ছিল সেটাও নিয়ে চলে এসেছি। আরে ওটা মা আবার কিনে নেবে, আমরা নিয়ে এসেছি, আমাদের দরকার, মা বললো ওটা নিয়ে নে। ওটাই হচ্ছে কালমেঘ, কেশুত্তা, এগুলো শুকনো করা, চিড়তা খাড়া, কালমেঘ, এগুলো শুকনো করা, যাতে করে ভিজিয়ে জল খাওয়া যায় সপ্তাহে 1 দিন করে। ওটা এলাচ, হ্যাঁ 100 গ্রাম এলাচ। আর হচ্ছে কড়াইগুলো কিনেছিলাম, ননস্টিকের কড়াই, কিন্তু সেগুলো তো নিতে পারিনি। হ্যাঁ, বড়ি হাঁড়ি, সেখানে আর একটা প্যাকেট ছিল, সেই প্যাকেটটা কালকে ভাজা করেছি, বড়ি ভাজা। আর এটাই 2 কেজির মতো বড়ি, ওটা 1 কেজি, আর একটা 1 কেজির প্যাকেট 2 কেজি বড়ি। আর ঘি নিয়ে এসেছি 1 কেজি, সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কাসন্দি 1 কেজি নিয়েছে, সেটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আমের কাসন্দি, মা ঘরে বানায়, সেটা নিয়ে এসেছি। সেটা দিয়ে টক খেতে, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আর এই তাওয়াটা নিয়েছি, ননস্টিকের তাওয়া। এটা কড়াইগুলো তো নিতে পারিনি, অনেক জায়গা হয়ে যাচ্ছিল, মানে জায়গা নিয়ে নিচ্ছিল, ওজন বেড়ে যাচ্ছিল, তাই শুধু এই তাওয়াটা নিয়েছি। আর এই খুন্তিগুলো নিয়েছি, কাঠের খুন্তি। হ্যাঁ, টুথপেস্ট অনেকগুলো রয়েছে, বাবা নিয়ে এসছে, বাবা যতগুলো আমাকে এনে দিয়েছে সবগুলোই আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। তারপরে এগুলো বাকিগুলো ঔষধ। হ্যাঁ, এটা হচ্ছে কি বলে, ওআরএস, 20টা ওআরএস। কি 3 পাতা? ওই যে ব্যাগ আছে না, এই যে ছোট ব্যাগ, ওই যে ছোট ব্যাগ, টানো ওই ব্যাগটা না, হ্যাঁ
এর মধ্যে আমরা ঔষধগুলো কিছু ঢুকিয়ে দিয়েছি, প্যান্ডি, ওআরএস, তারপরে ঠান্ডার ওষুধ যেটা হচ্ছে ক্যালপল আর এজিলাইট, এগুলো সব ঔষধগুলো আমরা ওই ব্যাগে, অমৃতাঞ্জন, তারপর ভলিনি, এগুলো সব ওই ব্যাগের মধ্যে কিছু ঢুকিয়েছি। আর যেগুলো ব্যাগের মধ্যে ধরেনি সেগুলো এই লাগেজের মধ্যে আলাদা করে আবার দিয়ে দিয়েছি। তার উপরে আমরা মানে দুটো একটা করে জামা কাপড় চাপিয়ে দিয়েছে, যাতে করে অন্তত শুধু লাগেজ দেখলে যদি আবার ধরে টরে কিছু বলে, তো তার জন্য জামা কাপড়ও কিছু দিয়ে দিয়েছি। দিয়ে জামা কাপড় দিয়ে ঢাকা দেওয়া ছিল, জামা কাপড়গুলো আগে বের করে নিয়েছি। পাঁচি ঘরে বোধহয়, ওখানে রেখে দাও না, পরে গোছাবো। আর বোরোলিন আছে, ও চার মগজটা গুঁড়ো করে নিয়ে এসছি, চার মগজের গুঁড়ো ওটা। হ্যাঁ, না ছিঁড়বে না, ভালো প্যাকেট আছে। রোদ বেরোলো তখন রোদ, এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। ওটা তো আমার ওই মেকআপের ব্রাশ ট্রাশগুলো রয়েছে। বাকি এগুলো ঔষধপাতি রয়েছে, বোরোলিন রয়েছে, অমৃতাঞ্জন রয়েছে, আর মেয়ের ডাইপারের এগুলো প্যাডগুলো, এটাই মশারি রয়েছে, মশারি রয়েছে। মোটামুটি এই যে আমাদের এত জিনিসপত্র, মিনিমাম 30 কেজির মতো জিনিস রয়েছে। তারপরে মিষ্টির প্যাকেট যেগুলো, সেগুলো মানে অর্ডার দিয়ে শুকনো মিষ্টি বানিয়েছিলাম, তো সেই আমাদের তমলুক থেকে বানিয়েছিলাম, তো সেই মিষ্টিগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। মিষ্টি, ঘি, শনপাপড়ির কয়েকটা প্যাকেট, সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ ওগুলো তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য সাথে সাথে মানে ঘরে এসেই আগে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। বাকি তারপরে ওটা হচ্ছে আরশোলার জন্য ঔষধ, আরশোলা মারার জন্য। তো মোটামুটি সেগুলো ঘরে ঢুকিয়ে দিয়ে মানে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর বাকি এই জিনিসপত্রগুলো এগুলো এখনও খোলা হয়নি, আজকেই খুললাম। মশারি একটা নিয়ে এসেছি, তারপর জামা কাপড়গুলো তো ঘরে বিছানার উপর রেখে দিয়েছি, সব গোছানো হয়নি, সব নতুন নতুন জামা কাপড় কিনেছিলাম, সেগুলো নিয়ে এসেছি। এটা তো ফ্লাইটের মধ্যে দিয়েছিল আমন্ড, হ্যাঁ আমন্ড। বাকি আর কিছু নেই, এই এতগুলো জিনিস, যা ওয়েট হয়েছে, মানে আমি বের করে দিছি, এবার আমি গুছাবো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এগুলো সব গোছাতে হবে, গুছিয়ে রাখতে হবে, রাত্রি হয়েছে অনেক। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।